নমস্কার বন্ধুরা, আমি বাবলি রায় চলে এসেছি ফুড ডায়েরি চ্যানেলে। আজকের রেসিপি হলো চিলি চিকেন। আমি প্রথমে বোনলেস চিকেনগুলো নিয়ে নিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তারপর আদা রসুন বাটা দিলাম। এবার 1 চামচ চালের গুঁড়ি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলাম। এরপর 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। এবার কিছুটা মাংসটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাংসটা ভাজার পর যাতে ভালো রং হয় তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার 2 চামচের মতন সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিট ফ্রিজে রেখে দিতে হবে। মাংসগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার মাখানো মাংসগুলো কড়াইতে এক এক করে ছেড়ে দিলাম। মাংসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। আর কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার শুকনো লঙ্কাগুলোকে কড়াইতে দিয়ে কিছুটা নাড়িয়ে দিলাম। এবার পেঁয়াজের কিউবগুলো কড়াইতে ছেড়ে দিলাম। কিছুটা পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার কড়াইতে ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে এবার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো নাড়াতে থাকলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম। তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার হলুদ দিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে সব নাড়িয়ে নিলাম। এবার আদা রসুন বাটা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা নাড়িয়ে নিলাম। আমি একটা বাটিতে আগের থেকে টমেটো সস, চিলি সস, সোয়া সস মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেটা কড়াইতে দিয়ে দিলাম। নাড়ানোর পর কিছুটা জল দিয়ে দিলাম। কিছুটা কস্তুরি মেথি দিয়ে দিলাম। কস্তুরি মেথি দেওয়ার পর এবার ভাজা চিকেনগুলো কড়াইতে দিয়ে দিলাম। ভাজা চিকেনগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়ানোর পর 3 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম। আমি একটা প্লেটে মৌরি, লবঙ্গ, দারচিনি, এলাচ আর স্টার অ্যানিস নিয়ে নিলাম। ওই মশলাগুলো গুঁড়ো করে আমি চিলি চিকেনে ছড়িয়ে দিলাম। আমার চিলি চিকেন তৈরি হয়ে গেল।